শুধু একজনের জন্য নয়, মানুষের জন্য নয়, পশুপাখির জন্য নয়, তামাম মাখলুকাতের জন্য আমি আপনাকে রাহমাতাল লিল আলামিন বলে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরামান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের কিছুদিন আগে সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল বসেছেন, ওয়াজ করতেছে, আলোচনা করতেছে। এমন সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে যাবেন, আপনার উম্মতের অবস্থা কি হবে? আমার ভাইরা, এই কথা বলতে না বলতে আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি দিয়ে বুক পাশে থরথর করে পানি ছাড়ছে আর কাঁদছে। আমার নবী ডাক দিয়ে বলেন, এরে সাহাবীরা, তোমরা কি এমন কথা স্মরণ করে দিলা? আমি তো উম্মতকে কোনোদিন বলতে পারি না, তবে একটা কথা মনে রেখো, তোমরা চিন্তা করো না, আমার উম্মতের জন্য আমি কিছু রেখে গেলাম। সাহাবীরা বললেন, কি রেখে গেলেন? এবার আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা, তোমরা শোনো, তোমরা কি বলতে চাও আবার ভালো করে বলো। এবার ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সামনে বসে বসে ওয়াজ নসিহত শুনি, আপনি যখন চলে যাবেন ১৩,০০০ বছর পরে আপনার উম্মতিরা তারা কিভাবে কার ওয়াজ শুনবে, কার মজলিসে বসবে, কাকে সালাম দেবে, কাকে মুসাফা করবে? এই কথা বলার পরে আল্লাহ রাসূল ডাকতে বলেন, এরা সাহাবীরা শোনো, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জালাসা মাজলিসাল উলামা ফাকান্নাহু জালাসা ফি হাদরাতি। এ আমার সাহাবীরা, আমি আখিরি জামানার দুর্যোগ সময়ের মধ্যে থাকবো না। ওই সময় যদি ওই যুগের আমার উম্মতেরা কোন আলেম ওলামা কেরামের মধ্যে বসে, কোন আলেম ওলামা কেরামের ওয়াজ মাহফিলে বসে, তারা যেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ মাহফিলে বসে গেল। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর নবী কি দাম দিয়েছেন আলেম ওলামা কেরাম। এবার সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই নাই হলো, আমরা তো আপনার চেহারা দেখতেছি, নূরের চেহারা, সুন্দর চেহারা, এমন একটা সময় আসবে যে সময়টার সামনে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে থাকবেন না, তখন তারা কিভাবে আপনার চেহারাটা দেখবে? তারা তো দেখতে পারবে না। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটা হাদিস পেশ করেছেন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিল ফাকান্নামা নাযারা নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা শোনো, আখিরি জমানার দুর্যোগ সময়ের মধ্যে আমি রাসূলের পৃথিবীতে যখন থাকবো না, ওই যুগের আলেম ওলামা কেরাম ওলি আল্লাহ যারা থাকবে, আমার উম্মতরা যদি ওই আলেম ওলামা কেরামের চেহারার দিকে তাকায় থাকে, তারা যেন আমি নবীর চেহারার দিকে তাকায় রইল। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলে আর কাঁদে। ভাইরা আমার, আরেক সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল তো আমরা তো আপনাকে সালাম দেই, সালামের মধ্যে কত শান্তি, কত রহমত, কত বরকত। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আখিরি জামানায় থাকবেন না, আপনার উম্মতরা তখন কাকে সালাম দিবে, কি ফায়দা হবে? এখানে আল্লাহর হাবিব আরেকটা হাদিস পেশ করেছেন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালামুকা আলাল আলামিন খায়রুম মিন ইবাদাতি আল ফাসানা। ও সাহাবীরা, তোমরা শোনো, আখিরি জামানার দুর্যোগ সময়ের মধ্যে আমি রাসূল যখন থাকবো না, ওই সময় যদি ওই যুগে আলেমদেরকে সালাম দেয়, ১,০০০ সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। আবার আরেক সাহেব বলল, হুজুর, এটা নাই হলো, আরেকটা কথা, আমরা তো আপনার সাথে হাত মিলাই মহব্বত করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা কার সাথে সালাম দিবে, কার সাথে হাত মিলাবে? আমার নবী কান্দে ডাকতে বলেন, ওরে সাহাবীরা, আরেকটি কথা তোমরা শোনো, এই হাদিসের মধ্যে
সাথে আমার উম্মতেরা মুসাফা করে থাকে, ওই সময় আল্লাহ পাক কি করবে? তারা যেন আমি নবীর সাথে হাত মিলাইয়া মুসাফা করলো সেই সওয়াবটা পেয়ে যাবে। তারা যেন আমার সাথে মুসাফা করলো। ভাইরা আমার, এই মস্তিষ্ক মধ্যে আল্লাহ রাসূল তখন চুপ করে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাক ডাকতে বলেন, জিবরাইল যাও দেখো তো আমার বন্ধু কেন কাঁদে, কারণটা। এবার কি করলেন? জিবরাইল আলাইহিস সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব, হে আল্লাহর নবী, আপনি কাঁদেন তো? আমার নবী ডাকতে বলেন, জিবরাইল আমি কাঁদি এই জন্যে আমার উম্মতেরা জীবনে কত গুনাহ করবে, যারা অজানা জাহেলি বাদী শিরকি বেদাতি, তাদের কি অবস্থা হবে? উম্মতের কথা মনে পড়ে পড়ে আমি আমার চোখের পানি দিয়ে গাল বসাইতেছি, বুক বসাইতেছি। ভাইরা আমার, রাসূল আজ পর্যন্ত মদিনায় শুয়েছি আমার আপনার জন্য আহাদারি করে, রোনাদারি করে। সেই রাসূলকে আমরা কতটুকু ভালোবাসি। আমার ভাইরা এবার ডাকতে বলেন, আমি রাখেন আল্লাহর কাছে যাইতেছি। এবার জিবরাইল যাইয়া আল্লাহর কাছে ডাকতে বলে, ইয়া রাব্বুল আলামিন, আপনার নবী এই জন্য কাঁদতেছে, উনি ইন্তেকালের পরে ওনার উম্মতেরা কত গুনাহ করবে, তাদের গুনাহগুলো কিভাবে মাফ হবে, তাদের কি অবস্থা হবে, সেই জন্য কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ফেরেশতা জিবরাইল, তুমি যাইয়া বলে দাও আমার নবীর সামনে সুসংবাদ দিয়ে দাও, আমার নবীকে ওই কথা বলে দাও, এ কথা স্মরণ করাই দাও, আর উম্মতেরা যদি গুনাহ করে পাপ করে তারা যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। এ কথা তুমি সংবাদ দিয়ে দাও। এবার রাসূল একটু হাসি দিলেন। হাসি দেওয়ার পর রাসূল চিন্তা করে, 1 বছর পর 1 মুহূর্তে কত গুনাহ করে ফেলবি, 1 বছর পর যদি তওবা করে, এই বলি তওবা তো ঠিক রাখতে পারতো না। আল্লাহ রাসূল আবার কাঁদলেন। এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলে, হুজুর আপনি কেন কাঁদেন? বলে, আমি কাঁদি, তুমি বলেছো 1 বছর, 1 বছরের ভিতরে আমার উম্মতেরা কত গুনাহ যে করবে তার লেখাজোখা নাই, কি হবে? তাহলে ঠিক আছে, আপনি বলে দেন 1 মাস আগে যদি মৃত্যুর 1 মাস আগে তওবা করে, আমি আল্লাহ পাক সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। ভাই আমার, কিতাবে আছে আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম কতবার এসেছে? 24,000 বার এসেছে। কতবার? 24,000 বার এসেছে রাসূলের কাছে। এইভাবে এরপরে আবার গেছে, হুজুর কেন কাঁদেন? কান্দি 1 মাস, 1 মাসে তো অনেক গুনাহ করবে। তাইলে কি হতো? 1 সপ্তাহ, 1 সপ্তাহ মৃত্যুর 1 সপ্তাহ আগে যদি গুনাহ করে তওবা করে, আমি আল্লাহ মাফ করে দেব। লাস্টে এমন একটা কথা বলেছেন যে আপনার উম্মতেরা যত গুনাহ করুক না কেন, যদি আল্লাহর কাছে সময় মতো তওবা করে মৃত্যুর 1 মিনিট আগেও তওবা করে মরতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই আমার সেই দয়াল নবী আজ পর্যন্ত আমার আপনার জন্য কাঁদে। আমার রাসূল কি মৃত্যু হয়ে গেছে না জিন্দা? জিন্দা নবী। তাই রাসূলের শানে আমি একটা গজল করি মাঝে মাঝে, আপনারা আমার সঙ্গে বলেন, প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার সব দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের রাসূল যেই দেশে প্রেম যদি শিখবি রে মন, প্রেম
সেই নবীর উম্মত আমি একটা হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। বন্ধুরা আমার, অবৈধ আমার মা বোনেরা, সেই নবীর উপর দুরূদ বেশি বেশি করে পাঠ করতে হবে। আল্লাহ রাসূলের নাম শুনলে, আল্লাহ রাসূলের নাম শুনে দুরূদ শরীফ পাঠ করতে হবে। ভাইরা আমার, কিতাবে হাদিস শরীফ আছে জীবনে একবার নবীর উপর দুরূদ পাঠ করা ফরজ। জীবনে একবার নবীর উপর দুরূদ পাঠ করা ফরজ। আর নবীর নাম শোনার পরই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ পড়া কি ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজিব হয়ে যায়। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত উম্মতের চোখে পানি রেখে মদিনার জমিনে ঘুরে আমি কি বলবো রাসূলের সম্বন্ধে। ভাইরা আমার, এই যে রাসূলের মূল্য যে কতটুকু, আমার আপনার মূল্য কতটুকু। কিছু কিছু নাস্তিক বাইরেছে আল্লাহর রাসূলকে অবাধ্যভাবে অবাধ্য অনেক নানান ধরনের কথাবার্তা বলে। রাসূলের মূল্য কতটুকু। ভাইরা আমার, আমেরিকাতে একটা লাইব্রেরিতে চার আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান ব্যক্তি কে, মনীষী মহামনীষী জ্ঞানী কে। ওই চারের মধ্যে সর্বপ্রথম যে নামটা ছিল ওই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেরিকার মতো দেশে আল্লাহর রাসূলের নামটা লাইব্রেরিতে প্রথম সিঁড়িতে প্রথম লিখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে পণ্ডিত, সবচেয়ে জানলেওয়ালা, সবচেয়ে বড় আলেম। আল্লাহর পরে যে স্টেপটা হবে, আল্লাহর পরে যে স্থানটা হবে, আল্লাহর পরে যে সিঁড়িটা হবে, আল্লাহর পরে যিনি সর্বজ্ঞ বড় জ্ঞানী গুণী বুঝনেওয়ালা উনি হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্দেহ আছে বড়? আপনাদের সন্দেহ আছে? আরে ঐতিহাসিক মিস্টার ব্যক্তি ইংরেজি দিয়ে নবীদের একটা জীবনী লিখতে এত বড় এত উঠা। খ্রিস্টানের ছেলে আমার নবীর উপর একটা প্যারা লিখেছেন যে উনি বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the mere prophet and simply religious leader, but also a prominent politician and first president of Islamic Republic of Medina, Amirul Mu'minin সুবহানাল্লাহ। ওই খ্রিস্টানদের আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী না, উনি শুধু নবী ছিলেন না, উনি অপ্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদ ছিলেন। মদিনার প্রথম প্রেসিডেন্ট, ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো তুলনা হইতে পারে না। ভাইরা আমার, আমি কোন দিক দিয়ে কথা বলবো? সবাই তো আগে বেরাটা রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কি ছিল? স্ত্রী ছিল। মা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে গোসল করাইতে একটা পিঁড়ির মধ্যে বসায়, যখন গোসল করাইতেছে মা আয়েশা সিদ্দিকা পায়ের পুরো আঙ্গুলটা রাসূলের পিঁড়ির নিচে পড়ে গেছে। এমন সময় ফাইটটা দেখতে গিয়ে রক্ত বাড়িতেছে, বালতির পানি লাল হয়ে গেছে। আমার নবী বললেন আয়েশা বলে কি বালতির পানি লাল কেন? তো হুজুর আপনি তো বসেছেন পায়ের নিচে, আপনার পায়ের পুরার নিচে আমার পাউডার পড়েছে, সেই জন্য রক্ত বাইর হয়েছে। আহা, রাসূল একবার ডাক দিয়ে বলে আয়েশা রে, তুমি এত কষ্ট পাইতেছ আমাকে কেন বলো নাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এতটুকু তো শুধু আঙ্গুল ফেটে রক্ত বাইর হয়ে গেছে। এ নবী, আমার যদি জীবন কুরবান হয়ে যায় আমি কোনদিন আমার পায়ের থেকে আপনাকে উঠতে বলতে পারতাম না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া। আরে মক্কা মদিনাবাসী তারা কত ভাগ্যবান, আমার দয়াল নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
থেকে বলো, হুজুর আমি আপনার মতো মানুষ পেয়েছি, আমি দণ্ড পেয়েছি, নবী গো আমার পায়ের কান্দি যদি বুঝেও যায় তবু আমি আপনাকে বলতে পারতাম যে আপনি ওঠেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পানি দিয়ে ডালে আর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে ছোট বালকি কোনো গর্ত হয়েছিল, বসন্তের গোটা হয়েছিল, খাদ্যের কাজ হয়েছিল? না এসে আমার কিছু হয়নি। তাইলে হুজুর আপনার গায়ে এত কালো কালো দাগ দেখা যায়, বড় বড় গর্ত, এই গর্তগুলা কিসে? আর আল্লাহর হাবিবের ঠোঁটগুলো কাঁপছে থরথর করে, দুই চোখে দুই কোণা দিয়ে পানিগুলো পড়তেছে, রাসূল কান্দে। আয়েশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আমার নবী ডাকতে বলে, আয়েশা গো আমার তো সত্যকালে বসন্ত হয় নাই, খাদ্যি হয় না, পেছরা হয় নাই। আয়েশা বলে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার গায়ে এত সুন্দর মানুষ, এত সুঠাম দেহের অধিকারী দুনিয়ার মনে হয় আল্লাহ পাক আর দ্বিতীয় জন বানায় নাই এত সুন্দর করে। ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে কালো কালো দাগগুলা কিসের দাগ দেখা যায়? আমার নবী ডাকতে বলে, আয়েশা এগুলো আমার তাইফের পাথরের আঘাত। বলে তাইফের পাথরের আঘাত কি? বলে আমার পালিত পুত্র তাইফকে লইয়া আমি যখন তাইফের পরে গুড়িয়া গুড়িয়া কালিমার দাওয়াত দিলাম, ও তাইফবাসীরা তোমরা পড়ো আল্লাহুম্মা আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমার দাওয়াত দিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা লোকও কালিমা পড়লো না। এবার এসে কালিমা পড়লো না, এমন কি বললেন? বৃদ্ধ লোকগুলো ডাক দিয়ে বলেন, যুবক ছেলেরা তোমরা কোথায় আছো? আমাদের বাপ দাদার ধর্মের পর চুনকারি লাগাইয়া মোহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়, আজকে তোমরা কি করো? তাকে পিটাইয়া নেস্তনাবুদ করে দাও, তাকে মেরে ফেলো। সবাই তো নাউযুবিল্লাহ। ভাইরা আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক যুবক ছেলেরা বড় বড় পাথরগুলো লইয়া দুই পাহাড়ের উপরে উঠিয়া আমার নবীকে লক্ষ্য মারিয়া বিরাট বড় বড় পাথরগুলা মারতে লাগলে। কারে? নবীজির গায়ে। আর ভাইরা এভাবে যখন পাথরগুলো মারতে লাগলেন, ওইটাই ডাকতে বলে, এ তাইফের ছেলেরা আমার নবীকে এইভাবে পাথর মারিস না, আমি সইতে পারি না। আমি শুয়ে পড়লাম, তাইফের জমিনে শুয়ে পড়লাম, আমার বুকের মধ্যে পাথরগুলা মার, কিন্তু আমি তাইফের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমার নবীকে পাথর মারতে দিব না। এবার ছেলেরা শুনলো না, কি করলেন? চতুর্দিক থেকে বৃষ্টির মতো আমার নবীর সুন্দর চেহারার মধ্যে এভাবে পাথরগুলা মারতে লাগলেন। এক একটা পাথরের আঘাতে রাসূলের গায়েটা ক্ষত বিক্ষত হয়ে যায়, এবার বেহুশ হয়ে পড়ে যায়। এবার তাইফকে ডাকতে বলে, তাইফ রে আমাকে একটু পানি পান করা, আমার কলিজা ফেটে গেছে রে, আমি যদি পানির অভাবে মৃত্যুবরণ করি আমার উম্মতেরা কোনোদিন পানি পান করবে না। আমার বাইরে আবার কি করবেন? দেখে হুজুর পানির তো ব্যবস্থা নাই। ওই যে দেখা যায় একজন লোক বকরি চড়াচ্ছে, তার কাছে যাইয়া বলো বকরি থেকে একটু দুধ দেওয়ার জন্য, একটু দুধ পান করলে আমি সুস্থির হয়ে যাব। এবার দেখে বকরির কাছে যাইয়া দেখে মালিকের কাছে বলে, এই যে মালিক একটু দুধ দাও তোমার বকরি দোয়াইয়া। সত্যি তো পাগল মোহাম্মদ, না হলে আমার বকরি বাচ্চা দেয় নাই, কিভাবে দুধ কামনা করতে পারে? এবার ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি কার কাছে দুধ চেয়েছেন? বকরি তো বাচ্চা দেয় নাই। আমার নবী ডাকতে বলেন, এরে ভাই ওই বকরির কানে কানে দেই আর বলবি, এ বকরি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তোর মুখ থেকে একটু দুধ চায়। সম্মানিত উপস্থিতি, আদান করতে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের